এটার দাম রাখছি 15 লাখ টাকা। এটা ওনার যেটা চাওয়ার সেটা তো চাবেই। দুইটা গরু হইলো হাসলি ছাড়া 6 লাখ টাকা। গত বছর তুলনায় দাম বেশি না, কিন্তু মানে বড় গরুর দাম সেমই, কিন্তু ছোট গরুর দাম বেশি। আমার বাচ্চার নাম রাখছে লালচাঁদ, কিন্তু আর চেহারা ছিল হচ্ছে যখন জন্ম হয় তখন ছিল আর চেহারা ছিল লাল, পরে ওই মানে পশমগুলো পরিবর্তন হয়, একবার পুরোটাই কালো হয়ে গেছে। এটার নাম পাবনার পর্বত, পাবনার সাথে নামটা মিলাই রাখছি পর্বত। আর গরুটা অনেক বড় বিশাল। এটা খাওয়াইতাম গমের ভুসি, ভুট্টা, তারপরে অ্যাঙ্কারের খোসা, ধানের গুঁড়া। এটার দাম রাখছি 15 লাখ টাকা। অনেক কষ্ট লাগবে তারপরে বিক্রি করতে, কারণ আমি এটাকে আমার রাখার মতো সামর্থ্য নেই। এখানে ওনার জিনিস উনি তো চাইবই, তারপরে এখানে যে বাজার আছে বাজার অনুযায়ী তো জিনিসটা বিক্রি হবে। হ্যাঁ, বাজার সেরা গরু, নাটোরের কাঁচাগোল্লা, 1300 কেজি ওজন আছে, 1300 কেজি। আমি বাজার মূল্য 15 লাখ টাকা দাম চাচ্ছি। বাজার দাম দর হতে 6, 7, 8 মন দাম হচ্ছিল, তা সে পাখি পাইনি। আজকে আমি মার্কেটে প্রথম আসলাম, গরু দেখতেছি। গত বছর থেকে গরুরও আমদানি অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর গরু আসছে দেখলাম, কিন্তু দামটাও একটু চড়া মনে হচ্ছে আমার কাছে। তিন লাখ 37,000 টাকা দিয়ে কোরবানি, আমার নামে কোরবানি করার জন্য। হ্যাঁ, এই চেন আমি পড়েছি বাজু। হ্যাঁ, এটা পাকিস্তান থেকে ইম্পোর্ট করে আনা হয়েছে। 3,000 টাকা খরচ করছে, আমি 18 পিস বাজু আনাইছি। পাইকার ভাইরা আসলে আমরা তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ পানির ব্যবস্থা রেখেছি আমাদের হাটে। আমাদের হাটের 3 স্তরের নিরাপত্তা আছে, আমাদের পুলিশ ভাইরা আছেন এবং আমাদের নিজস্ব যে ভলেন্টিয়ার ভাইরা আছেন স্বেচ্ছাসেবক, তাদের ধারায় আমরা পুরো হাটটা ঘিরে রেখেছি।